এবার কোনো পর্বত অভিযান নয়, এবার মরুপথও নয়, সমুদ্র সৈকত নয়, এবার আমরা অন্য পথে। দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে সাইকেলের সম্পর্ক অবিচ্ছেদ্য। সেই ভিয়েতনামের মাটিতেই সাইকেল অভিযানে বেরিয়ে পড়া 3 বাঙালি, সঙ্গী আরও 15 জন। কলকাতা থেকে ব্যাংকক হয়ে বিমানে পৌঁছে যাওয়া ভিয়েতনামের রাজধানী হ্যানয়। হ্যানয় পৌঁছেই সেখানকার দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা, এশিয়ার বৃহত্তম ট্রেন স্ট্রিট পরিদর্শন ও হা লংওয়ে ঘুরে কিছুটা আবহাওয়ার সাথে শরীরকে খাপ খাইয়ে নেওয়া, শহরের বুক চিরে চলে যাওয়া রেল লাইনের ওপর মানুষের রঙিন জীবনযাত্রা ও সংস্কৃতি গোটা বিশ্বের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান ভিয়েতনামের ট্রেন স্ট্রিট। দ্বিতীয় দিন পৌঁছে যাওয়া হা লংওয়েতে। হা লংওয়ে, যা বিশ্বের ভ্রমণ মানচিত্রে অন্যতম স্থান অর্জন করেছে, মূলত চায়না সির ওপরে বিলাসবহুল জাহাজে ভ্রমণ, যা ভিয়েতনাম সফরকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। প্রায় ১৫০০ কিলোমিটার জুড়ে এই সমুদ্রপথে রয়েছে ২০০০-এরও বেশি দ্বীপ অঞ্চল। সমুদ্রের মধ্যেই লাইমস্টোনের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বহু পর্বতচূড়া। এখানকার পাহাড় সমুদ্র মিলে মিশে একাকার। রয়েছে একাধিক গুহা। এখনো অনেক গুহাতেই মানুষের পা পড়েনি বলে দাবি ভিয়েতনামীদের। হ্যানয় আর হা লংওয়েতে 2 দিন সময় কাটিয়ে এবার অভিযানে ফেরা। যাত্রা সঙ্গীদের বিদায় জানিয়ে তাদের ভালোবাসা, আশীর্বাদ ও শুভেচ্ছা নিয়ে শুরু হলো আমাদের সাইকেল অভিযান। হ্যানয় শহরে অবস্থিত ভারতীয় দূতাবাসের ডেপুটি রাষ্ট্রদূতের কাছ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে শুরু করলাম আমাদের হো চি মিন ট্রেল অন প্যাডেলের প্রথম দিনের অভিযান। Hello everyone, very nice to have met Molai, Debashish and the rest of the team members who have come to Vietnam for a biking expedition covering parts of Vietnam which are very interesting places, and to raise the environmental awareness throughout the country. So from Embassy of India in Hanoi, the Embassy of India and Hanoi team wish all of you best of luck and hope you have a good and memorable experience in Vietnam. Thank you. সাইকেলে লাগেজ বেঁধে হ্যানয় থেকে শুরু পথ চলা। হ্যানয় অবস্থিত হো চি মিনের সমাধিস্থল ওয়ার মিউজিয়াম দর্শন করে এগিয়ে যাওয়া। একদিকে মসৃণ রাস্তা, অন্যদিকে অত্যাধুনিক সাইকেল, যা আমাদের যাত্রাকে অনেকটাই অনুকূল করে তুলেছিল। প্রথম দিন থেকেই আমাদের অভিযানের প্রধান খাদ্য ছিল ফল। রাস্তার ধারে ফলের দোকানে বসে ফল খাওয়ার অভিজ্ঞতা সেখানকার ফলের স্বাদের মতোই মধুর। প্রথমের দিকে শহুরে রাস্তা আর হাইওয়ে ধরে পথ চলা। এই অভিযানে আমাদের সবথেকে বেশি বেগ পেতে হয়েছিল সেখানকার পথ চলার নিয়ম। ভিয়েতনামে ডান দিক দিয়ে পথ চলতে হয়, তাই প্রথম খুবই সমস্যায় পড়তে হচ্ছিল। হ্যানয়েতে সরকারি যাবতীয় কাজকর্ম শেষ করে অভিযান শুরু করতে একটু বেলা পেরিয়ে গিয়েছিল। আমরা ঠিক করেছিলাম আজ মাত্র ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত নিন বিন পর্যন্ত পাড়ি দেব।
সন্ধ্যা পেরিয়ে রাত গড়িয়েছিল নিনবিন পৌঁছতে। সেখানেই রাত্রিবাস। পরের দিন সময় নষ্ট না করেই সকাল সকাল বেরিয়ে পড়া। আমাদের অভিযানে ভিয়েতনামের সাইকেল প্রদানকারী সংস্থার দেওয়া ঠিকানায় পৌঁছে সাইকেল বদলে ফের যাত্রা শুরু। প্রতিদিন আমাদের এই সাইকেল বদলের প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছিল। হ্যানয় থেকে দানাং 900 কিলোমিটার যাত্রাপথের দ্বিতীয় দিন নিনবিন থেকে যাত্রা শুরু। আজ আমাদের গন্তব্য ভিন শহর। নিনবিন রেল স্টেশনের সামনে থেকে যাত্রা শুরু করে ট্যানকক অতিক্রম করে শহর ছেড়ে এবার গ্রামের পথ ধরে এগিয়ে চলা। বারবার আমাদের পথ রুখে দাঁড়াচ্ছিল গ্রামের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। সেখানকার মানুষের কর্মব্যস্ততার জীবন যাত্রাপথের প্রাকৃতিক শোভা যেন দ্বিগুণ করে তুলছিল। সবুজের বুক চিরে এক চিলতে রাস্তা দিয়ে তখন 3 মানব শরীরকে নিয়ে এগিয়ে চলছে 3 জোড়া সাইকেলের চাকা। চোখের সামনে একের পর এক পাহাড়, পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে যাওয়া, ক্লান্তি দূর করতে সঙ্গে থাকা শুকনো খাবারের সঙ্গে সবুজ ঘাসে গা এলিয়ে একটু জিরিয়ে নেওয়া। ট্যামকক হয়ে মুয়াকেফ পথেই উষ্ণ অভ্যর্থনা সেখানকার কচি কাঁচাদের থেকে। ট্যামকক অতিক্রম করে আমাদের পথ চলা। কখনো পিচ বা ঢালাই রাস্তা ছেড়ে মেঠো পথে মাথার উপর আকাশটাকে সঙ্গী করে ধেয়ে চলেছে দ্বিচক্রযান। গ্রাম ছাড়িয়ে পাহাড়, পাহাড়ের কোলে বয়ে চলছে জলরাশি, জলরাশির পার ধরে পাথুরে পথ, যা চলার পথে আমাদের বেগ দিলেও হার না মানা মানসিক জেদ আমাদের শক্তির যোগান দিচ্ছিল। পাথুরে পথ অতিক্রম করে একধারে কং নদী, অন্যদিকে পাহাড়, তারই মাঝে মসৃণ পথ। ঘণ্টাখানেকের পথ পেরিয়ে বাইডিন প্যাগোডা। এই এলাকার প্রাকৃতিক শোভা যা ছবি বা বর্ণনায় বোঝানো অসম্ভব। বাইডিন প্যাগোডা পেরিয়ে সামনেই জলরাশির বুক চিরে মেঠো পথ ধরে ধেয়ে চলা। 2 পারে তখন বয়ে চলেছে নদী, মাঝে এক ফালি মেঠো পথে তখন আমরা 3 জন। দেখা নেই কোনো মানব শরীরের। কখনো কখনো মনে হচ্ছিল স্বপ্নের ঘোরের মধ্যে নেই তো। হাতে চিমটি কেটেই ঘোর কাটানোর চেষ্টা। সঙ্গে গুগল বাবার দেখানো পথে অবিরাম এগিয়ে চলা। চলার পথে একাধিক প্যাগোডা দর্শন। এই অঞ্চলের প্যাগোডাগুলিতে প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় স্থানীয় বিয়ার, নরম পানীয় ও ফল। আমাদের চলার পথে অনেক ধরনের খাবার থাকলেও পথে ফলের পসরার সামনে বসে আম, কাঁঠাল, কুল সহ একাধিক স্থানীয় ফল দিয়েই দুপুরের আহার সারাটাই ঠিক মনে করেছিলাম। সকাল পেরিয়ে বিকেল, এইভাবেই এগিয়ে চলা। স্কুল ফেরত কচি কাঁচাদের ঘরে ফেরার কোলাহল জানান দেয় বিকেল পেরিয়ে সন্ধে আসার শুভক্ষণকে। সকাল থেকে সন্ধে 2 চাকার ভরসায় তখন 3 মানব শরীরের ধেয়ে চলা। 1 দিন 2 দিন করে চলতে থাকে একই নিয়মে ঐতিহাসিক পথ অতিক্রম করা। সন্ধে পেরিয়ে রাত, রাত পেরিয়ে ভোর। মানুষের কর্মব্যস্ততাই জানান দেয় নতুন ভোরের। দক্ষিণ থেকে উত্তরে যতই এগোচ্ছি ততই
প্রাকৃতিক শোভা যেন কয়েক গুণ বেড়ে চলছে। আমাদের গোটা অভিযানে আবহাওয়া আমাদের খুব সঙ্গ দিয়েছিল। মেঘলা আকাশ, ঝিরঝির বাতাস, মাঝে মাঝে মেঘের ফাঁকে সূর্যের উঁকি ঝুঁকি আমাদের শক্তি যোগাচ্ছিল গোটা দিন। দু চাকার ভরসায় আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের অভিযানের কাঙ্ক্ষিত স্থানে, ভিন শহরে অবস্থিত কুডিক লিয়েন গ্রামে, যে গ্রামে জন্মেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রনেতা হো চি মিন, বা ভিয়েতনামের মানুষের কাছে যিনি আঙ্কেল হো নামে পরিচিত। আঙ্কেল হোর জন্মভিটিতে দাঁড়িয়ে স্বপ্ন সফলের এক ধাপ এগিয়ে যাওয়া। সেখানেই রয়েছে হো চি মিনের পুরনো বাড়ি, যা কিছুটা সংস্কার করে বাড়ি অতি যত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাড়িতে রয়েছে আঙ্কেল হোর ব্যবহৃত গাড়ি, পোশাক সহ একাধিক সামগ্রী। সেখানেই আমাদের অভিনন্দন জানালেন আঙ্কেল হোর বাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা সরকারি আধিকারিকেরা। আঙ্কেল হোর বাড়ি ঘুরে আবার পথ চলা। গোটা দেশ জুড়ে রয়েছে ভিয়েতনাম যুদ্ধে শহীদদের সম্মানে একাধিক স্মৃতিস্তম্ভ। শহর ছাড়িয়ে একে একে দু চাকাকে সঙ্গী করে হাতিং, ডংহই, কোয়াংথ্রি অতিক্রম করে এগিয়ে যাওয়া। এইভাবেই লাগাতার সাইকেলের প্যাডেলের ওপর ভর করেই পৌঁছে যাওয়া অভিযানের সব থেকে মনোরম এবং নৈসর্গ শহর ফোংনাহাতে। পাহাড়ে ঘেরা কং নদীর তীরে অবস্থিত ফোংনাহ, যেখানে স্বপ্নের জাল বনে প্রাকৃতিক শোভা। সকাল থেকে পাহাড় চূড়ায় মেঘের আনাগোনা আর নদীর সবুজ জলকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেখানকার জীবন জীবিকা ও সভ্যতা। আজকের পথ সৌন্দর্যের দিক থেকে এই অভিযানে সব থেকে বেশি আকর্ষণীয় হওয়ার পাশাপাশি অনেক প্রতিকূলতা তৈরি হয়েছিল আমাদের চলার পথে। গ্রাম ছাড়িয়ে কিছুটা এগোতেই সেই রাস্তায় কষ্টদায়ক হয়ে উঠেছিল একটা সময়। আজকের পথ অনেকটাই চড়াই উতরাইয়ের পথ। কখনো কখনো সাইকেলকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটেই পাহাড় চড়া, কখনো ডান দিকে কখনো আবার বাঁ দিকে কং নদীকে রেখে মেঠো জঙ্গল পথ। ভয়ঙ্কর সুন্দর 10 কিলোমিটার কেবং জাতীয় উদ্যানের পথ কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হচ্ছিল। পাহাড়ে ঘেরা পুরো রাস্তাটাই জনমানবহীন গভীর জঙ্গল পথ। চড়াই উতরাই রাস্তায় কখনো প্যাডেলের ভরসায়, আবার কখনো পায়ে হেঁটেই পথ অতিক্রম করে চলা। পাখিদের কলরব আর বন্য জন্তুদের ডাকে কখনো কখনো শুকিয়ে আসছিল গলা। রোমাঞ্চকর কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরে প্রবেশ। সূর্যাস্তের পরন্ত আলোয় পৌঁছে যাওয়া হিউ শহরে।
শহর আমাদের এক নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। চোখের সামনে বাওটাং ইতিহাস মিউজিয়াম, ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান সৈন্যদের ব্যবহৃত একাধিক যুদ্ধ বিমান, কামান সহ যুদ্ধে ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ ছুঁয়ে দেখা। অভিযানের এই স্থানে পৌঁছানোটা অনেক বড় প্রাপ্তি। রবিবার মিউজিয়াম বন্ধ থাকলেও আমাদের বিশেষ অনুমতি দিয়েছিলেন সেখানকার আধিকারিক। ঐতিহাসিক জিনিসপত্র স্পর্শ যা আলাদাই অনুভূতির জগতে প্রবেশ করিয়ে দিয়েছিল আমাদের। মিউজিয়াম দর্শন করে এগিয়ে চলা, কিছুটা এগোতেই পথে পড়ল একটি গ্রাম। রামধনুর মতোই রঙিন আভা যেন ছড়িয়ে গোটা এলাকায়। রঙের ক্যানভাসের মতোই সাজানো একটি গ্রাম। দূর থেকে দেখলে মনে হবে কোনো টিউলিপ ফুলের বাগান। আসলে এই গ্রামটির নাম ইনসেন্স ভিলেজ বা ধূপকাঠি গ্রাম। একদিন দুদিন করে 6টি দিন অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যমাত্রার অনেকটাই কাছে পৌঁছে গেলাম। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আমাদের অভিযানের শেষ মুহূর্তে পৌঁছে যাওয়াটা। শেষের দিন ঝাঁ চকচকে সোনালি রোদ গায়ে মেখে ভোর ভোর অভিযান শুরু। আকাশে তখন পেঁজা তুলোর মতো মেঘ, আর ফাঁক দিয়ে নীলাভ আকাশ যেন জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। হিউ শহর ছাড়িয়ে সৈকত শহর দানাঙে প্রবেশ করা। বিশ্ববিখ্যাত ড্রাগন ব্রিজ অতিক্রম করে শহরের বুক চিরে নিজের ছায়াকে সঙ্গী করে এগিয়ে যাওয়া। দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম দানাং সমুদ্র সৈকতে। সেখানেই ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে শেষ করলাম হোচিমিন ট্রেইল অন প্যাডেল অভিযান। কতটা চিনলাম ভিয়েতনামকে, কতটাই বা জানলাম সেখানকার ঐতিহ্যকে, সে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। শুধু বলতে পারি, আপনাদের সাহায্য ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে একটি দেশের শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার শিক্ষা অর্জন করে ফিরলাম। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো অভিযানে।